মোহাম্মদ ইসমাইল ৩৫ বছর পর বন্ধুর ঋণ শোধ করলেন। কেরালার এই বাসিন্দার সততায় মুগ্ধ এখন গোটা নেট পাড়া। যে মানুষটা চাইলেই বন্ধুর টাকা আর ফেরত না দিলেও পারতেন, তার সততা আজ নজির গড়েছে। আর তার এই বিশাল অভিযানের প্রত্যেক পদে সাক্ষী থাকলো গুগল। শুনে অবাক হলেন নিশ্চয়ই? আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে ইসমাইল এবং এডলার গল্পটা বিস্তারে জেনে নিই। মোহাম্মদ ইসমাইল কেরালার পালাক্কারের বাসিন্দা, আর অন্যদিকে এডলা লাচান্নার বাড়ি হলো তেলেঙ্গানার জগতিয়াল জেলার ধর্মাপুদি গ্রামে। দুই বন্ধুর বাড়ির দূরত্ব ১২০০ কিলোমিটার। এবার ভাবছেন হয়তো এদের মধ্যে বন্ধুত্বই বা হলো কিভাবে, তাই তো? এর উত্তর জানার জন্য ফিরে যেতে হবে আজ থেকে ৩৫ বছর আগে। আজ থেকে ৩৫ বছর আগে ইসমাইল এবং এডলা কিন্তু একে অপরকে চিনতেন না। সেই সময় তারা নিজেদের বাড়ি ঘর এবং আত্মীয় স্বজন ছেড়ে সৌদি আরবে পাড়ি দিয়েছিলেন। তাদের দুজনের চোখেই ছিল একটাই স্বপ্ন, পরিশ্রম করে নিজেদের আর্থিক দুরবস্থা দূর করা। এই কথা ভেবেই সৌদি ফ্লাইটের টিকিট কেটে ফেলেন তারা। সালটা ১৯৯১। দুবাই থেকে কয়েকশো কিলোমিটার দূরে সৌদি আরবের অন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো আবকিক। এখানে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে চাকরি পান ইসমাইল এবং এডলা। সেখানেই প্রথম দুজনের আলাপ। এই আলাপচারিতা ধীরে ধীরে গভীর বন্ধুত্বে পরিণত হয়। একসঙ্গে থাকা, খাওয়া, ঘোরাঘুরি সবই চলতে থাকলো। একদিকে রোজগারের মোটা অংশ ইন্ডিয়াতে নিজেদের বাড়িতেও পাঠাতে হতো তাদের, আর ওদিকে দুবাইতে নিজেদের খরচ। বেশ খানিকটা নাজেহাল অবস্থা হয়ে গেছিল ইসমাইলের। আবার উল্টো দিকে এডলা ছিলেন সাবধানী। তিনি সবসময় হিসেব করে প্রত্যেকটা পা ফেলতেন। এই সময়ই একবার ইসমাইলের বাড়তি টাকা খরচ হয়ে গিয়েছিল। দুবাইতে এডলা ছাড়া তেমন কারোর সঙ্গে পরিচয় ছিল না ইসমাইলের। তাই বিপদে পড়ে সে এডলার কাছে ছুটে যায় এবং তার কাছ থেকে ১২০০ সৌদি রিয়েল ধার করে। ভারতীয় মুদ্রায় এর মূল্য ৩০,০০০ টাকার মতো। সত্যি বলতে কি, সেই সময় টাকা ধার নিয়ে সেই টাকা ফেরত দেওয়ার ক্ষমতা ছিল না ইসমাইলের। আর এডলাও বন্ধু থেকে কখনোই ধারের টাকা ফেরত চাননি। এর মাঝেই কেটে গেছে ৩৫টা বছর। ইসমাইল ইন্ডিয়া ফিরে এসেছেন বহু বছর আগে। এডলা দুবাইতেই থেকে গেছেন পাকাপাকি ভাবে। তবে ইসমাইল কিন্তু ভোলেননি ঋণের কথা। ধার করা টাকা ফেরত দেওয়ার সামর্থ্য হতেই ইসমাইল কেরালা থেকে পাড়ি দিয়েছিল তেলেঙ্গানার উদ্দেশ্যে। বন্ধু এডলার ঠিকানা খুঁজে বের করে পৌঁছে যায় তার বাড়িতে। ঠিকানা খোঁজার সঙ্গীকে না গুগল। টেকনোলজি আর আবেগ কাঁধে কাঁধ মিলিয়ে হেঁটেছিল সেই দিন। এডলার খোঁজ না পেলেও ইসমাইল তার বাড়ির লোকজনকে এডলার থেকে ধার নেওয়ার ঘটনাটা জানান এবং পরিবারের হাতেই ঋণের সমস্ত টাকাটা ফেরত দেন। আজকের দিনে সততা বলে সত্যি কি কিছু বেঁচে আছে? চারদিকে তাকালে শুধু চুরি, ছিনতাই আর স্ক্যামের খবর। আর এই সমস্ত খারাপ খবরের ভিড়ে সমাজে সততা সঞ্চার করা জরুরি। সমাজে ইসমাইলের মতো মানুষ আছে বলেই সমাজের ভারসাম্য এখনো বজায় আছে। এক্ষেত্রে ইসমাইল চাইলেই এডলার টাকাটা নাও ফেরত দিতে পারতেন, কিন্তু এতে কি হতো জানেন? এতে আরো অনেক বন্ধুত্ব নষ্ট হয়ে যেত। এডলা মুখে কিছু না বললেও সে হয়তো আর কোনোদিনই নিজের কোনো বন্ধুকে বিশ্বাস করতে পারতো না। তবে ইসমাইলের এই ৩৫ বছর পরেও ঋণ ফেরত দেওয়ার ফলে এডলার মুখে এখন সাহসী হাসি। সে বন্ধু হিসেবে জিতে গেছে, আর তাকে বিশ্বাসের খেলায় জিতিয়ে দিয়েছে ইসমাইল। এরপর এডলা হয়তো যতদিন বাঁচবেন ততদিন অসহায় বন্ধু বান্ধবদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেবেন। আমরা আসলে সততার মূল্য দিতে শিখিনি, আর শিখিনি বলেই কেউ তেমন সততা দেখাতেও চায় না। আমাদের আশেপাশে এডলার মতো এমন বহু মানুষ আছেন যারা সৎ। এই মানুষগুলোকে দেখলে অকারণেই একবার অন্তত এদের পিঠ চাপড়ে দেবেন। আর আমাদের তরফ থেকে ইসমাইল এবং এডলার জন্য রইল অনেকটা ভালোবাসা। এমনই ভালো মানুষ হিসেবে পৃথিবীর বুকে আরো ভালো ভালো কাজ করে যান আপনারা।